প্রথমেই কমেন্টে বলে রাখি, যারা বাঙাল আর যারা ঘটি তারা অবশ্যই কিন্তু আমার পোস্টে কমেন্ট করবে। আমি কিন্তু অবশ্যই কমেন্টটা দেখতেই চাই। আমি বাঙাল, আমার বাড়ির বাপের বাড়ি বাঙাল আর শ্বশুর বাড়ি কিন্তু ঘটি। তোমরা কিন্তু অবশ্যই জানিয়েও কার কি। যাই হোক, গড়িয়াহাটে গিয়েছিলাম সেদিনকে হিমুর হেসেল, অতি পরিচিত, যেখানে সমস্ত বাংলাদেশি খাবার পাওয়া যায়। তো বেসিক্যালি বাংলাদেশি খাবার ট্রাই করার জন্যই আমরা এই রেস্টুরেন্টটাতে গেছিলাম। তো এখানে চলছিল কিন্তু ইলিশ উৎসব বলে রাখি। ওরা আমাদেরকে এত সুন্দর সাজেশান দিল। আর দেখুন তো এখানে প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় এত অ্যাস্থেটিক ভাব। প্রথমে ছিল কাঁচা লঙ্কা দিয়ে এই আম পোড়া শরবত, আমি কোনোদিনও খাইনি, এত সুন্দর স্বাদ। তারপরে ছিল মিহিদানা দিয়ে তা ইলিশ মাছের চপ। খেয়েছেন কোনোদিনও? আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথম ট্রাই করলাম। আর এদের সর্ষে তেলের ঝাঁজ যেন একটা অন্যই রকম। সেই বলে না কাচ্চি ঘানি, সেই যেন সেই সত্যি সত্যি সেই কাচ্চি ঘানি। তো নিয়েছিলাম সেই অনেক রকমের আইটেম। সে বাপু বলিহারি বটে। প্রথমেই ছিল শিলেবাটা চিংড়ি, এটা হলো চট্টগ্রামের ফেমাস একটা আইটেম। আর তারপরে ছিল মাওয়াঘাটের সেই পদ্মার ইলিশ, তার লেজা ভর্তা। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো কিন্তু যদি যাও। আর আমি অবশ্যই বলবো তোমরা গিয়েই দেখো না, এর সর্ষের তেলের স্বাদ তোমরা বাড়িতে কোনো দিনও পাবে না। আর তারপরে নিয়েছিলাম ইলিশের মাছের তেল, তার সাথে ইলিশের ভাজা ডিম, আর তার সাথে এত বড় একটা বড় ইলিশ মাছ। ইলিশ মাছের টেস্টটা বলিহারি বাবু এত ভালো খেতে না, কি বলবো তোমাদেরকে। এখনই যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি তখনই যেন আমার দেখেই জিভে জল চলে আসলো। তো আমরা খাওয়া রীতিমতো জমিয়ে স্টার্ট করলাম। এখানে প্রথমবার আমি ইলিশ মাছের সাথে মানে পেঁয়াজ দিয়ে খাচ্ছি। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কারা কারা এরকমভাবে খেয়েছো। তারপরে নিয়েছি সোনামুগ ডাল, ঝুরি আলু ভাজা আর আচারি বেগুন। যারা যারা যাবে আচারি বেগুনটা মাস্ট ট্রাই। তারপরে ছিল সেই বিখ্যাত ঢাকার তেহারি, মাটন তেহারি। এটা অনবদ্য, যেটা পোলাওকেও হার মানায়। তার সাথে ছিল বিখ্যাত কালা মাটন ভুনা। এই কালা ভুনাটা এত সুন্দর টেস্ট। আর তার সাথে ছিল আস্ত আস্ত রসুন, মুখে পড়ছিল, উফ, মিলিয়ে যাচ্ছিল। লাস্ট পাতে ছিল আমসত্ত্বের চাটনি, পাঁপড়। এত খাওয়া খেয়েছি না, শেষে বাপান্দ খেতে খেতে শুয়েই পড়েছে। বা